সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কিনা এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 24 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে এ বিষয়ে নতুন বার্তা পাওয়া গেছে। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। বললাম তো, বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় মানে আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট। আর মক্কা নিয়ে তো সবসময় একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ে। তো মানে ওখানে আমরা মিডল ইস্টে একটা মানে যদি হয়, এমনও হয় যে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। সো লেটস সি, ইটস বিং ভিউড পজিটিভলি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সৌদি আরব ঢাকাকে এই চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তবে কখন এই আমন্ত্রণ জানানো হয়েছে সূত্রটি তা জানায়নি। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এই তথ্য জানান। চলতি মাসে পবিত্র নগরী মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই চুক্তিতে সই করে। ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির আদলে করা এই চুক্তিতে 3 দেশ সম্মত হয়েছে যে কোনো একটি সদস্য রাষ্ট্রের উপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্যের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এই সামরিক জোটে যোগ দিলে দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য তা একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। এতদিন বাংলাদেশ প্রতিদ্বন্দ্বী ভূ রাজনৈতিক শিবিরগুলোর কোনো একটির সঙ্গে সরাসরি যুক্ত না হয়ে বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি সম্প্রসারণ এবং বিভিন্ন শক্তিধর দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়ার মতে, কোনো সামরিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে এসব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। তখন বাংলাদেশ আসলে কোন পক্ষের সাথে অবস্থান করছে এই প্রশ্ন এড়িয়ে যাওয়া কঠিন হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও একটি স্পর্শকাতর সময়ে ঢাকার কাছে এই আমন্ত্রণ এসেছে। 6 মাস আগে দায়িত্ব নেওয়া সরকারের সময়ে দুই দেশই সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ রাখার চেষ্টা করলেও বিভিন্ন বিষয়ে টানাপোড়েন রয়েছে।